যারা আপনার ট্রেনিং সেন্টার ওয়েল্ডিং শেখেন, অনেকে বলেন ভাই ট্রেনিং সেন্টার ওয়েল্ডিং শেখা যায় না। কেন শেখা যায় না? আপনি সেরকম একটা ট্রেনিং সেন্টারে আজ পর্যন্ত যেতে পারেন না, এই কারণে আপনি ওয়েল্ডিং শিখতে পারেন না। ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই শেখা যায়, অবশ্যই আপনার ভালো ট্রেনার লাগবে যার অভিজ্ঞ আছে, যে 4টা 5টা ট্রেনিং সেন্টারে ভ্রমণ করছেন যারা, তারা বুঝতে পারবেন যে একটা ট্রেনিং সেন্টারে মাস্টার কিভাবে আপনার ওয়েল্ডিং করে। তো আগে দেখবেন মাস্টারের যোগ্যতা, সে কোথায় কাজ করছে। সে যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকে, তারপর যদি কোনো প্ল্যান্টে কাজ করে অথবা সিবি ওয়ার্ডে জব করে, এবং ভালো একজন ট্রেনার যদি হয়ে থাকে, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন। দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে তার থেকে কাম শিখলে আপনি লাভবান হতে পারবেন। তো আসুন আপনাদের ওয়েল্ডিং এর কোয়ালিটি দেখাবো। যারা আপনার নতুন অবস্থায় ওয়েল্ডিং শিখতে চান তাদেরকে আমি কোয়ালিটি দেখাবো। তো এটা আপনার 3G পজিশনে ওয়েল্ডিং। এই ওয়েল্ডিংটা কেন আমরা ফেল দিচ্ছি সেটার একটা প্রশ্ন থেকে যেতে পারে। এই যে ওয়েল্ডিংটা করছে, এই জায়গায় দেখেন জয়েন্টটা কিন্তু কাপ হয়ে গেছে, একটা আন্ডার কাট একটা আন্ডার কাট, দুই জিনিস। আর এই দুটা জয়েন্ট কিন্তু আপনার একখানে। তো একটা নিয়ম কি জানেন? একটা জয়েন্ট 1 ইঞ্চি ডিফারেন্স থাকবে, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট 1 ইঞ্চি ডিফারেন্স থাকবে। এটা 3G পজিশন, এটা আমরা কোর্স দিয়ে দিচ্ছি আগে থেকে। এটা 4G পজিশনের ওয়েল্ডিং। যখন আপনার ওয়েল্ডিং শিখবেন তখন আপনার এই দুটো সাইডে পুরোটা ভরাট করতে হবে, তাহলে জবটা কিন্তু আপনার পাস হবে। এটা লাইনিং হাইট এবং সবই ঠিক আছে, তারপরেও জবটা কিন্তু আমরা কোর্স দিচ্ছি। তো আপনার যেখান থেকে কাজ শিখবেন, তো আপনার প্রসেস জেনে নেবেন। এটাও আপনার 4G পজিশনে ওয়েল্ডিং। এই জবটা আমরা কোর্স দিচ্ছি কারণ কি, এই লেয়ার গুলো আরো উঠবে। এটা একটা ফোকাস থাকবে 4mm করে, এখানে 5mm 6mm আছে, এই কারণে কিন্তু জবটা আমরা কোর্স দিয়ে দিচ্ছি। এরপরে আপনার এটাও 4G পজিশন ওয়েল্ডিং। এখানে 3টা জয়েন্ট একসাথে পড়ছে, এই 3টা জয়েন্ট একসাথে পড়ার কারণে কিন্তু আমরা এই জবটা অ্যাকসেপ্ট করি নিই। তো আপনার যেখান থেকে কাজ শিখেন না কেন, আগে কাজের প্রসেসটা বুঝবেন। এরপরে এটাও আপনার 4G পজিশনের ওয়েল্ডিং। এটা কারেন্ট সেটিং নেই বুঝায় আপনার ওয়েল্ডিংটা কিন্তু এলোমেলো এবং ওয়েল্ডিংটা ক্লিয়ার আসে না। তো এই জিনিসগুলো, এই ভুলগুলো খুব মানুষ বেশিই করে, তো এটা কখনোই করবেন না। এরপরে এটা আছে 4G পজিশনের ওয়েল্ডিং। একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে ঢেকে গেছে, এই লেয়ার গুলো কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাবে। এই লেয়ার দেখেন 2mm করে নেই, এর একটা লেয়ার 4mm করে দেখা যাবে। তো এই দেখা না যাওয়ার কারণে এই জবটা আমরা ফেল করে দিছি। এরপরে এটা মিগ ওয়েল্ডিং। এই মিগ ওয়েল্ডিং এর যে এই যে লাইনিংটা ভিতরে দেখছেন পদ্মা সেতু হয়ে গেছে, এটা 10 লাইনের মতন। তো এটা কখনো অ্যাকসেপ্ট না, এই সব কখনোই হবে না। এরপরে এটা 6G পজিশনে একজন ওয়েল্ডিং করছে। এই যে জবটা দেখছেন, জবটা কিন্তু দেখতে দেখতে কিন্তু চিকচিক করতেছে, তারপর কিন্তু আমরা জবটা করে দিচ্ছি। অবশ্যই কারণ না থাকলে কিন্তু আমরা একটা জব কখনোই ক্লোজ দিই না। তো এই যে ওভারটা ওয়েল্ডিং করছে, এই লেয়ারটা কিন্তু আপনার নিচে আরো 2mm করে নামবে। এটা ছেড়ে দিয়ে ওয়েল্ডিং করছে বিধায় এই জবটা আমরা ক্লোজ দিচ্ছি। তো এই মূল বিষয়গুলো যদি আপনি না বোঝেন, এই যে ওয়েল্ডিং এর হাইট লেয়ার, তো এইগুলো আগে বোঝার চেষ্টা করবেন যে ওয়েল্ডিং বিষয়টা কি। ওয়েল্ডিং বিষয় আপনারা যদি জানতে চান, আমার অসংখ্য ভিডিও আছে ইউটিউব ফেসবুক। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার দিয়ে আপনি সার্চ দিলে সর্বপ্রথম ভিডিওগুলো আমারই পাবেন। তার মানে আমার ভিডিওগুলো অনলাইন জগতে সবচেয়ে থেকে মানুষ বেশি সার্চ করে দেখে। তো আপনিও দেখতে পারেন, দেখে অনেক কিছু শিখতে পারেন। আমি বলবো না যে আপনারা আমার কাছে আসেন, তো আপনার যেখানে ভালো হয় সেখান থেকে আপনি কাজ শিখেন, কোনো সমস্যা নেই। তো একটা ভালো একটা ট্রেনার থেকে কাজ শিখেন, ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেন, সে যেখান থেকে আপনি শিখেন। তো আশা করি আপনারা আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।